আমার প্রশ্ন বুম্বাদাকে, সেটা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলায় তোমাকে পুলিশের চরিত্রে দেখেছি প্রবীর রায়চৌধুরী, এখানেও দেখে মনে হচ্ছে ওইরকমই একটা কিছু। তো Why do you need to talk in Bengali? আমি বাংলায় কথা বলছি। দাদা, বাংলা হান্ট থেকে বলছিলাম। আমরা দেখলাম যে একটা সাংবাদিক সম্মেলন, সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সরাসরি প্রশ্ন করা হলো। একটা বাঙালি সাংবাদিক প্রশ্ন করলেন, বাংলায় তিনি প্রশ্ন করেছেন, কিন্তু সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলাতে উত্তর দিলেন না এবং বাংলাতে প্রশ্ন করতে মানা করলেন। কি বলবেন? আমি প্রথম একটু দক্ষিণ ভারতের দিকে তাকাবো। কারণটা কি, দক্ষিণ ভারতের সিনেমা ইন্ডাস্ট্রি ভারতে এখন টপ। বলিউডকে আগে বলা হতো সব থেকে বড় ইন্ডাস্ট্রি, এটা বলা হতো সর্বভারতীয় নাকি ইন্ডাস্ট্রি। দক্ষিণ ভারত এই চুর দশকের পর দশক তাদের প্রচেষ্টায় ভেঙে চুরমার করে দিয়েছে। ঠিক আছে, কিভাবে করেছে? তাদের নিজের সিনেমার প্রতি প্রেম, নিজের ভাষার প্রতি প্রেম, নিজের জাতির প্রতি প্রেম। এবং এই যে আমরা বিভিন্ন মঞ্চে, সর্বভারতীয় মঞ্চেও দেখেছি, যখন তাদেরকে হিন্দিতে প্রশ্ন করা হয়েছে দক্ষিণ ভারতীয় নায়কদের বা পরিচালকদের, এমনকি এআর রহমান তার মধ্যে পড়ে, নো হিন্দি নো হিন্দি, তামিল তামিল আর ইংলিশ এসব বলে তারা নেমে গেছে বা উত্তর দেয়নি বা বিদ্রোহ করেছে। আমরা অন্যদিকে দেখলাম বাংলার গত কয়েক দশকের সব থেকে বড় স্টার, যিনি নিজেকে ইন্ডাস্ট্রি বলেন, সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যার তিনি একটা ইন্টারভিউতে কদিন আগে বলেছিলেন, কিছুদিন আগে বলেছিলেন যে তাকে এই মাটি সবকিছু দিয়েছে, এই ভাষাই সবকিছু দিয়েছে। সেই ভাষার প্রতি তার প্রেম নেই। তাকে বাঙালি সাংবাদিক কলকাতার মাটিতে বলছে যে মানে বাংলায় প্রশ্ন করছে, কেন বাংলা, হিন্দিতে বলো। ঠিক আছে, তখন সাংবাদিক বলে যে আমি বাংলাতেই বলবো। প্রথম কথা, যে বাংলায় প্রশ্ন, কাজী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মনে হয় যে হিন্দিভাষীরা বুঝবেন না, তিনি বাংলায় উত্তর দিয়ে তারপর ইংরেজি ট্রান্সলেট করতে পারতেন। কিন্তু তিনি কোন ঔদ্ধত্যে এবং কোন যে ভাষার প্রতি অবমাননা থেকে তিনি বলেন যে বাংলা বলা যাবে না। এইটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে মাটিতে বড় হয়েছেন, যে ভাষাটাকে এত বড় করেছে, যে বাঙালিটাকে এত বড় করেছে, তাদের প্রতি অপমান এবং নিজের প্রতি ভালোবাসা না থাকলে কোনো জাতি পৃথিবীতে টেকে না। দক্ষিণ ভারত পেরেছি, টলিউড পারেনি। তার একটা বড় উদাহরণ হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই ব্যবহার, যেটা বাংলা পক্ষ একদম ভালোভাবে নিচ্ছে না। দাদা, আরো একটা বিষয় দেখা গেল, রাজকুমার রাও পরবর্তীতে বাংলা প্রশ্ন তিনি হিন্দিতে ট্রান্সলেট করলেন। সেই বিষয়ে তারপরে বাহবা কুড়ালেন, অনেকে হাততালিও দিলেন। কি বলবেন সেই বিষয়টাতে? প্রথম কথা, রাজকুমার রাও বাংলা জানেন কি জানেন না, এতে আমি বিচলিতও নই, উদ্বেলিতও নয়, উৎসাহিতও নই। সে বাংলা জানতে নাও জানতে পারে, আমাকে হিন্দি জানতে হবে এরকম যেমন মানে নেই, রাজকুমার রাওকে বাংলা জানতে হবে এরকম কোনো মানে নেই। আমাদের ভারতের একটা কমন ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজি, এবং সেখানে দাঁড়িয়ে সে বাংলা কেন জানে, এই প্রশ্নটা আমাকে আরো বেশি বিচলিত করেছে। সে বাংলা জানে কারণ তার স্ত্রী বাঙালি। আমরা বলিউড এবং বিভিন্ন জায়গায় আমরা দেখি যে তাদের নায়কদের বা পরিচালকদের স্ত্রী বাঙালি হয়। তো অন্যদিকে এই এই উদাহরণ অসংখ্য দেখা যাবে, কিন্তু বাঙালি পরিচালক বা বাঙালি নায়কদের অবাঙালি স্ত্রী বা বলিউডের কোনো হিন্দিভাষী স্ত্রী বা অন্য কোনো ভাষার স্ত্রী, ভাষাভাষী মানুষ মানে মানুষ হয় না। এর কারণটা কি? যদি এটা যে যে উন্মুক্ত প্রেম, মানুষের ব্যক্তিগত চয়েস যদি হয়, তাহলে তো সংখ্যাটা দুদিকে প্রায় কাছাকাছি হওয়ার কথা, 50-50 না হলেও 60-40 হওয়ার কথা। কিন্তু একদিকে 95 হবে আর একদিকে 5 হবে কিনা সন্দেহ। ঠিক আছে, এই যে এইটা যে বাংলা পক্ষ যেটা বলে, এটা গ্রেটার প্রবলেম, যে ওরা বাঙালি মেয়েদেরকে চায়, কেউ একটা অংশ ভোগ করতে চায়, একটা অংশ বলে কালো জাদু করে, আর একটা অংশ বিয়ে করে, কিন্তু বাঙালির সঙ্গে, বাঙালি ছেলেদের সঙ্গে তাদের মেয়েদের বিয়ে দেয় না। ঠিক আছে, এই যে একটা গ্রেটার সমস্যার কথা বলে, রাজকুমার রাওয়ের এই বাংলা জানাটা একটা সমস্যার অংশ মাত্র। বাংলা, বাঙালি এবং বাংলার মানুষজনই কি এই যে বাংলার সংস্কৃতি, ভাষা, এগুলো অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে? প্রত্যেকের দায়িত্ব থাকা উচিত নিজের ভাষার প্রতি, নিজের শেকড়ের প্রতি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি বাংলার মাটিতেই বড় হয়েছেন, সমস্ত কিছু তার এখান থেকেই অর্জন। এই ভাষাই তাকে যা পাওয়া তাই দিয়েছে। প্রথম কথা, যে নিজের মাকে, নিজের মাটিকে, নিজের মাতৃভাষাকে অস্বীকার করে পৃথিবীতে কেউ কিছু করতে পারে না। ঠিক আছে, সেখান থেকে তার আরো বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল। তিনি যেটা করেছেন সেটা অত্যন্ত ক্ষমাহীন অপরাধ। নিজের ভাষাকে অবমাননা করেছেন, বলেছে বাংলায় না বলে হিন্দিতে বলো। এটা যে সব জায়গায় হিন্দি চাপিয়ে দেওয়া হয়, তিনি এর মধ্যে, তিনি জেনে বুঝে বা না জেনে এর মধ্যে অংশ হয়ে গেলেন, এটা মেনে নেওয়া যায় না। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আগামীতে এই ভুলটা শুধরে নেবেন এবং বাঙালি জাতির কাছে ক্ষমা চাইবেন, এই আশা রাখি, এই দাবি রাখি। বাংলা পক্ষের তরফ থেকে কি পদক্ষেপ নেবেন আপনারা?
আমরা, তিনি তো একজন বাঙালি মহানায়ক, তিনি বাঙালি শত্রু নন, ঠিক আছে? তিনি বাঙালির ঘরের ছেলে, তার ভুল হয়েছে, সেই ভুলটা তিনি শুধরে নেবেন। আগামীতে যখন তার বাঙালির প্রতি তার মমত্ব বোধ দেখা যাবে, বাংলা ভাষার প্রতি তার মমত্ব বোধ দেখা যাবে, পাবলিক প্রোগ্রামে তিনি বাংলা ভাষা নিয়ে অত্যন্ত সংযমী এবং অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। সেই জায়গায় আমরা তাকে নিয়ে যেতে চাই, কারণ তিনি বা বিবেক অগ্নিহোত্রী এক জিনিস না। তিনি বাঙালির ঘরের ছেলে, বাঙালির মহানায়ক, তিনি ভুলটা করেছেন। বাঙালি হিসাবে আমরা তাকে এইটা শুধরে নেওয়ার সুযোগ দেবো, বাঙালি হিসাবে, এটাই কাম্য। অসংখ্য ধন্যবাদ দাদা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।